29 জুন যখন আমাদের ক্যাপ্টেন ছোট ছোট পায়ে ট্রফির দিকে এগিয়ে যাচ্ছিল এবং সেটি হাতে তুলল, প্রতিটা ফ্যান, প্রতিটা খেলোয়াড়ের চোখের জলের মধ্যে লেখা ছিল এই ট্রফির নাম। হ্যাঁ, এটাই ক্রিকেট, আর এটাই আমাদের ইমোশন। আর এই ছোট ছোট ইমোশনগুলো নিয়েই আমরা সারা জীবন বাঁচতে চাই। তো দীর্ঘ 17 বছর পর আমরা আবার একটা বিশ্বকাপ পেয়েছি, তো সেটা হচ্ছে টি-20 বিশ্বকাপ। তো এই বিশ্বকাপটা আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা হাত দিয়ে এসছে, তো আমরা তো খুবই খুশি হয়েছি। আর বিশেষ করে প্রত্যেকটা ভারতবাসী আমাদের খুব খুশি হবে। তো এই উপলক্ষে আমরা একটু অন্য রকমের ভিডিও করতে চলেছি। তো ভিডিওটা হচ্ছে ঠিক এইরকম। তো আমরা ভেবেছি প্রত্যেকটা প্লেয়ারের নামে একটি করে গাছ লাগাবো। তো আমাদের হিরো হচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলি, আর প্রত্যেকটা প্লেয়ারই আমাদের হিরো। প্রত্যেকটা প্লেয়ারের অনুযায়ী আমরা একটা একটা করে গাছ লাগাবো। আর এই গাছটা আমার পরিচর্যা, রীতিমতো আমরা পরিচর্যা প্রত্যেকদিন এসে করবো। এই সব প্লেয়ারদের জন্যই আমরা শুধু গাছ লাগাচ্ছি না, আমরা সারা ভারতবর্ষের জন্য আমরা গাছ লাগাচ্ছি। ভারতবর্ষের পরিবেশ যেন আবার সেই আগের মতন ফিরে আসে, দূষণমুক্ত পৃথিবী যেন আবার আমরা করতে পারি। আর এই বিশ্বকাপ জেতা নিয়ে প্রচুর মানুষে অনেক রকমভাবে এনজয় করছে, আর আমরা একটু ডিফারেন্ট এনজয় করছি, কারণ গাছটাও আমাদের খুব বড় প্রয়োজন। তাই জন্য গাছ লাগাচ্ছি। শুধু এই গাছটা লাগানো যে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে সেই খুশিতেই নয়, আমরা এই টপিকে লাগাচ্ছি যাতে মানুষে একটু সচেতন হয়। পরিবেশের অবস্থা তো বুঝতেই পারছো। তো চলো দেখে নেওয়া যাক কী কী গাছ এনেছি আমরা। তো আমাদের স্পিনার কুলদীপ যাদব এই ওয়ার্ল্ড কাপে কোনো রান দেয়নি, বেশি রান দেয়নি, আর উইকেটও নিয়েছে প্রচুর। তার জন্য এই নিম গাছ খুব তেতো, সেজন্য এটা লাগাচ্ছি কুলদীপ যাদবের নামে। আর জল তো আমাদের পাশেই রয়েছে, গঙ্গার পাশেই রয়েছে। এবার এই নিম গাছটা লাগাচ্ছি শিবম ডুবের নামে। চলো গাছটা লাগিয়ে দিই। শিবম ডুবে খুব ভালো খেলেছিল ফাইনালে। সবসময় প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা প্লেয়ার খুব ভালো খেলেছে। তো এটা হচ্ছে কাঠবাদাম গাছ, আর এটা লাগাচ্ছি ঋষভ পান্তের নামে, আমাদের দুর্ধর্ষ কিপিং করেছে। চলো। আমাদের ইন্ডিয়ার টিমকে জেতানোর জন্য প্রত্যেকটা প্লেয়ারের একরকমভাবে কন্ট্রিবিউশন রয়েছে। তো নেক্সট দেখা যাক কী গাছ লাগানো হবে। তো আমাদের ইন্ডিয়া টিমের মধ্যে সবচেয়ে বড় অলরাউন্ডার, মানে বর্তমানে অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তো অক্ষর প্যাটেলটা আমাদের ফাইনালে তো অনেক রান করে দিয়ে গেছে, ভালো, মানে আমাদের জেতার জন্য অনেক কিছু ও করে গেছে পুরো টিমটার জন্য। নিজের জন্য খেলেনি, পুরো টিমের জন্য খেলেছে। আর এই অক্ষর প্যাটেলের নামে এই আকাশমণি গাছ, কারণ অক্ষর প্যাটেলের বয়স এখন অনেক কম, এখন অনেক বছর খেলবে, তার জন্য এই গাছটা। চলো। আর ইন্ডিয়া টিমে অক্ষর প্যাটেলের অবদান প্রচুর রয়েছে, তার জন্য আকাশমণি গাছটা লাগানো হলো। আর জঙ্গলের মধ্যে লাগানোর একটা উদ্দেশ্য, জঙ্গল বা আমরা গঙ্গার পাড়ে লাগাচ্ছি, এটার উদ্দেশ্য একটাই, কারণ রাস্তার ধারে, শুধু আগেই বলে দিয়েছি, রাস্তার ধারে যদি গাছ লাগায় ছাগলে খেয়ে ফেলবে বা মানুষে কেটে দেবে। অনেকের জায়গায় থাকলে অনেকে রিপোর্ট করছে, মানে অনেকে প্রোটেস্ট করছে। আমরা গেছিলাম অনেক জায়গায় লাগাতে, অনেকে রিপোর্ট করেছে, মানে যেখানে লাগাতে দেবে না। তার জন্য আমরা বেছে নিয়েছি গঙ্গার পাড়টা, সরকারি জায়গায় সরকারি গাছ বেড়ে উঠবে। এটা হচ্ছে আবার নিম গাছ আমাদের আর্শদীপ সিংয়ের জন্য, সেও ভালো খেলেছে খুব। চলো লাগানো হোক তার জন্য। আর্শদীপ সিং এমন একটা প্লেয়ার, মানে ভালো মতন খেলেছে, যার জন্য সিরাজকে বসিয়ে তাকে খেলানো হয়েছে, আর সে তার জীবন দিয়ে পারফরমেন্স দিয়েছে। তো চলো এই নিম গাছটা তার জন্য। এই গাছটার নাম হচ্ছে শাল গাছ, আর এই গাছটা আমি লাগাচ্ছি হচ্ছে জাডেজার জন্য। জাডেজা আমাদের টি-20 বিশ্বকাপ, টি-20 আর খেলবে না কখনোই। তো জাডেজার স্মৃতির জন্য, মানে জাডেজার খেলার স্মৃতির জন্য এইটা আমরা লাগাচ্ছি। তো জাডেজা তো আমাদের অনেক ভালো একটা, সারা ভারতবর্ষকে ভালো পারফরমেন্স দিয়ে গেছে, তার জন্য জাডেজার জন্য আজকে এই শাল গাছটা। তো ফাইনালে আমাদের সূর্যকুমার যাদব একটা দুর্ধর্ষ ক্যাচ ডুবেছে, তার জন্য আমরা বিশেষ করে ম্যাচটা জিততে পেরেছি। তার জন্য তার নামে একটি আম গাছ পুঁতে দিচ্ছি। চলো। এটা হচ্ছে সূর্যকুমারের নামে, ফাইনাল জেতার জন্য তার অবদান প্রচুর রয়েছে, যার জন্য আম গাছটা লাগানো হচ্ছে। সেও আমাদের ফল দিয়েছে। এটা হচ্ছে আমাদের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার নামে, বিশ্বকাপটা জিততে তারও প্রচুর অবদান রয়েছে, তার জন্য আমরা এই গাছটা তার নামে লাগাচ্ছি। আমাদের পরবর্তী ক্যাপ্টেন হিসেবে তাকে ধরা হবে, কারণ রোহিত শর্মা আর বিরাট কোহলি এরা সব লেজেন্ড প্লেয়ার, এরা ছেড়ে দিচ্ছে, খেলা ছেড়ে দিয়েছে, টি-20 থেকে অবসর নিয়ে নিয়েছে। তার জন্য তাকে আমাদের টিমটাকে চালাতে হবে, তার নামে এটা লাগিয়ে দিলাম। আর হার্দিক পান্ডিয়া যে 6টা মাস যে সময়ের মধ্যে যে যাচ্ছিল, সেটা তো আমরা সকলেই জানি। তো এই ব্যাপারে তুমি কি কিছু বলবে? হ্যাঁ, সে একটা অবভিয়াসলি সে একটা মানে বড় একটা জায়গা চাইছিল, যে তাকে প্রমাণ করার জন্য যে সে কত বড় একটা প্লেয়ার। তাকে নিয়ে প্রচুর রকমভাবে ট্রোল হয়েছে, যেহেতু
তাই সে আবার ভারতবাসীদের মন জিতার জন্য সে অনেক একটা চেষ্টা করছিল, আর এই সুযোগটা পেয়েছে, তার থেকে বড় কিছুই হয় না। সারা বিশ্বকাপে ভালো খেলার মধ্যে সবাই তো ভালো খেলেছে, তার মধ্যে মেন বোলার হিসেবে বুমরা আমাদের খুবই ভালো খেলেছে, তার জন্য এটা আরেকটা আম গাছ, এও আমাদের ফল দেওয়ার জন্য অনেক সাহায্য করেছে। তো আমাদের জাসপ্রীত বুমরার নামে একটা গাছ লাগাচ্ছি। গাছ লাগানোর জন্য একটা খুব সুন্দর জায়গা এই গঙ্গার ধার, কারণ রাস্তার পাশে যদি লাগাই তাহলে অনেক মানুষ কিংবা ছাগল টাগল এসে খেয়ে ফেলবে, তো থাকতে দেবে না। আর এইখানটায় পুরো ফাঁকা জায়গা, তার জন্য লাগানোর জন্য খুবই একটা ভালো জায়গা, তার জন্য এখানেই লাগাচ্ছি। চলো নেক্সট। আর এটা আমাদের কোহলি ভাই, বিরাট কোহলির নামে এই গাছটা লাগাচ্ছি, কারণ বিরাট কোহলি আমাদের ভারতবর্ষকে অনেক ভালো একটা পারফরমেন্স দিয়ে গেছে, তো তার জন্য বিরাট কোহলির নামে সে আম গাছ। বিরাট কোহলি ফল দিয়ে গেছে, প্রথমে 50 ওভার বিশ্বকাপ, তারপরে আবার T20 বিশ্বকাপ, আর তো বিরাট কোহলি তো সারা বিশ্বের গুরু, তার গুরুর নামে এই আম গাছটা। এটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মার জন্য। এই গাছটা হচ্ছে আম গাছ, যেহেতু আমাদের রোহিত শর্মা বিশ্বকাপ এনে দিয়েছে, মানে ফল দিয়ে গেছে আমাদের, তার জন্য আমরা আম গাছ লাগিয়ে যাচ্ছি ওর জন্য। আর বিরাট কোহলির নামেও সেম আম গাছ। তো চলো এটা আগে লাগাই। এটা একটু জঙ্গলের দিকে লাগানো, মানে একটু ঘাস টাসের দিকে লাগাচ্ছি, কারণ গাছটা যাতে তাড়াতাড়ি বাড়তে পারে, কারণ হচ্ছে অন্য জায়গায় থাকলে ছাগল টাগলে খেয়ে নেবে। তো আরও যে 4টে প্লেয়ার রয়েছে আমাদের, জাসওয়াল, সঞ্জু স্যামসন, সিরাজ আর হচ্ছে চাহাল, তো তাদের জন্য গাছগুলো লাগানো হচ্ছে। চলো। তো এটা আমাদের জাসওয়ালের নামে, এটা সঞ্জু স্যামসনের নামে, তো এটা হচ্ছে সিরাজের নামে, এটা হচ্ছে চাহালের নামে। খুবই সরু গাছ, তার চেহারাটা দেখে লাগাতে হবে। তো এটা আমাদের লাস্ট আমাদের কোচ রাহুল দাবি, তার উদ্দেশ্যে আমরা এই গাছটা লাগাচ্ছি, কারণ রাহুল দাবি আমাদেরকে অনেকবার আমাদের ফাইনালে নিয়ে গেছে, আমাদের টিমকে অনেক ভালো করে দিয়েছে। চলো রাহুল দাবির নামে লাস্ট গাছ আমরা শুনছি। তো এখন বর্ষাকাল, জল বেশি দিতে হবে না, তবু আমরা একবার জল দিয়ে যাব। আর আসবো আমরা রীতিমতন প্রত্যেক দিনই আসবো, এসে দেখে যাব গাছগুলো কেমন আছে। তো আমাদের অলরেডি সব গাছ পোতা হয়ে গেছে। যে লাস্ট অ্যান্ড ফাইনাল আমাদের একটা গাছ পোতার খুবই ইচ্ছা ছিল, সেটা হচ্ছে কলা গাছ। আর কলা গাছটা পাইনি যেহেতু, তার জন্য লাগাতে পারিনি। তো যেই কলা গাছ রাস্তার ধারে যেগুলো পাবো সেগুলো পরে এসে লাগিয়ে দেবো। তো সেটা কার জন্য তো তোমরা বুঝতেই পারছো। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর ইন্ডিয়া তো জিতেছে, তার জন্য খুবই এক্সাইটেড আমরা অনেক দিন পরে। তো আজ থেকে 6 মাস আগে 19 নভেম্বরে যখন ইন্ডিয়া হেরে গেছিলো, তখন আমাদের কাছে খুবই খারাপ লেগেছিলো। তো আজকে যে জিতেছে এইটার এক্সাইটমেন্ট প্রচুর রয়েছে, মানুষের মানে কান্নার শেষ নেই। আমাদেরও কান্না পেয়ে গেছিলো। আর প্লেয়ারদের কথা তো বলতেই হবে না, তারা মানে প্রচুরভাবে চেষ্টা করে যে ভারতের জন্য আনা একটা বিশ্বকাপ। তার জন্য রোহিত শর্মার জন্য হ্যাটস অফ। আর বিরাট কোহলি, প্রত্যেকটা প্লেয়ারের জন্য আমাদের মনে রাখতে হবে তাদেরকে, তারা হচ্ছে আমাদের ইন্ডিয়ার লেজেন্ড।